আমার মালিক তোকে দুনিয়াতে পাঠাইছিল, স্বাধীনতা দান করছিল, তোকে দুইটা রাস্তায় আমার মালিক নবীদের মাধ্যমে তোদেরকে দেখাইছিল। দুনিয়ার আনন্দ মোহে, দুনিয়ার মোহব্বতে আখেরাতকে ভুলছ। আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধৈর্য নেওয়ার জন্য। এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ওরে খবিস, এক সেকেন্ড আগে পরে হবে না কইয়া যখন খপ কইরা রুহটাকে ধরল, ধইরা টান দিয়া বের কইরা নিয়ে গেল, সাদ্দাতের ধরটা জমিনের ভিতরে পইরা রইল। এই বড় লোক আমার বাবারা, হে বড় লোক আমার বাবারা, সম্মানিত আমার বাবারা, হে কবরের যাত্রীরা, মনকে বুঝাও বুঝাও। দুনিয়ার ভিতরে এমন কোনো জাতি নাই যে পরকাল বিশ্বাস করে না। হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, অন্যান্য বিজাতিরাও করে, আমরা মুসলমানরাও করি। কিন্তু আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলার টান করে কেউ দুনিয়ায় বাঁচতে পারে নাই। হে মুসলমান আমার বাবারা, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা কিয়ামতের ময়দানে খোদা না খাস্তা যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এর যে কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে না। এই জন্য বাজান আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি প্রায় বলতেন, যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। আসলে তোমার আমার ইমান দুর্বল, এই জন্য গুনার পর গুনাহ করতেছে, এটা চিন্তাও আসে না, চোখেও পানি আসে না, বাপের জন্য চেষ্টাও নাই। ওদিকে আল্লাহর ওলির ইতিহাস পইরা দেখো বাজার, একটা গুনাহ হয়ে যাওয়ার পরে পাগলের মতো অস্থির হইয়া কান্না, আর মালিকের দরবারে হাত উড়াইয়া মালিকের দরবারে মাপ চায় আর কান্দে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার মালিক হুকুম করলো গন্ধম খাইও না, গন্ধম খাইছে। দুনিয়ার ভিতরে আসলো বাজান, আল্লাহ এমন লজ্জা, দুই চোখের পানি বাইয়া বাইয়া টপ টপ কইরা পড়ে। বাজান ইতিহাসে দেখা যায় আকাশের দিকে মুখ কইরা লজ্জায় তাকাইতো না।